ধারণা করা হচ্ছে যে এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে, যা অত্যন্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। একদিকে ইরান, অন্যদিকে রয়েছে ইহুদ এবং পশ্চিমা অপশক্তি। প্রথমেই আমাদের যে বিষয়টি খুব ভালো করে বুঝতে হবে সেটি হচ্ছে আমরা কার পক্ষ গ্রহণ করব। গোটা বিশ্বে এখন তেল শোধনাগারে যেইভাবে চালানো হচ্ছে তাতে খুব শীঘ্রই তেলের প্রকট সংকট দেখা যেতে পারে, যেটা আমাদের জন্য অশনি সংকেত। তার কারণ এই যে ইলেকট্রিসিটি, এসি, গাড়ি সহকারে যা চলছে সব কিছুই কিন্তু তেলের উপরে নির্ভরশীল। আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববাজারে যত তেল প্রয়োজন ইরান তার প্রতিদিন 3% তেল রপ্তানি করে। আর ইরানের নিয়ন্ত্রণাধীন রয়েছে হরমুজ প্রণালী, যেই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্ববাজারে তেলের 20% আমদানি রপ্তানি হয়। তার মানে আপনি বুঝতে পারছেন, অর্থাৎ টোটালি 23% তেল কিন্তু ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি ইরানের কাছে। অর্থাৎ ইরান চাইলে সেই তেলের ইনকামিং আউটগোয়িং এটাকে অফ করে দিতে পারে। তাহলে বিষয়টা যেটা হতে পারে, খুব শীঘ্রই গোটা বিশ্বে তেলের ক্রাইসিস দেখা দেবে এবং যার একটা ব্যাড এফেক্ট গোটা পৃথিবীর মতো বাংলাদেশেও এসে পড়বে। ওই মুহূর্তে আমাদের অবস্থাটা কতটা করুণ হয়ে যাবে। তো আজ আপনি ইরান, ইহুদ এবং পশ্চিমা অপশক্তির এই যুদ্ধ নিয়ে হাসি তামসা করছেন। খুব শীঘ্রই তো হতে পারে যে এর সাইড এফেক্ট হতে হতে বাংলাদেশের অর্থনীতিতে এত বড় ধাক্কা খাবে যে ধাক্কা কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন। এজন্য এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের জন্য খুব বেশি উদ্গ্রীব না হয়ে, উস্কানিমূলক কথা না বলে, ফেসবুকে, ইউটিউবে যাচ্ছে তাই কথা বলে ভিডিও আপলোড না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করা উচিত যেন এই যুদ্ধ বন্ধ হয়ে যায়। তার কারণ এই যুদ্ধের দিন যত বাড়তে থাকবে আমাদের অশনি সংকেত তত ঘনিয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পৃথিবীতে ইহুদ এবং পশ্চিমা অপশক্তি যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে কোনো দিন প্রপারলি কনফ্লিক্ট বন্ধ হবে না, যুদ্ধ বন্ধ হবে না। তার কারণ তারা ভালো করেই জানে তাদের মূল বিজনেস হচ্ছে যুদ্ধ, ডিভাইড অ্যান্ড রুল অ্যান্ড আর্মস সাপ্লাই। গোটা পৃথিবীতে ইহুদ এবং নাসারা এই জনগোষ্ঠীরা যেই অস্ত্র ব্যবসা করবে, এই ব্যবসার জন্য যুদ্ধ হওয়াটা প্রয়োজন। এই জন্য তারা ইচ্ছেকৃতভাবেই গোটা পৃথিবীতে এই যুদ্ধ টিপ রাখবে। পরিশেষে আমাদের কথা হচ্ছে আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে ইহুদ এবং পশ্চিমা অপশক্তিকে বিদায় করে দিক। গোটা বিশ্বে এখন তেল শোধনাগারে যেইভাবে চালানো হচ্ছে তাতে খুব শীঘ্রই তেলের প্রকট সংকট দেখা যেতে পারে, যেটা আমাদের জন্য অশনি সংকেত। তার কারণ এই যে ইলেকট্রিসিটি, এসি, গাড়ি সহকারে যা চলছে সব কিছুই কিন্তু তেলের উপরে নির্ভরশীল। আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববাজারে যত তেল প্রয়োজন ইরান তার প্রতিদিন 3% তেল রপ্তানি করে। আর ইরানের নিয়ন্ত্রণাধীন রয়েছে হরমুজ প্রণালী, যেই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্ববাজারে তেলের 20% আমদানি রপ্তানি হয়। তার মানে আপনি বুঝতে পারছেন, অর্থাৎ টোটালি 23% তেল কিন্তু ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি ইরানের কাছে। অর্থাৎ ইরান চাইলে সেই তেলের ইনকামিং আউটগোয়িং এটাকে অফ করে দিতে পারে। তাহলে বিষয়টা যেটা হতে পারে, খুব শীঘ্রই গোটা বিশ্বে তেলের ক্রাইসিস দেখা দেবে এবং যার একটা ব্যাড এফেক্ট গোটা পৃথিবীর মতো বাংলাদেশেও এসে পড়বে। ওই মুহূর্তে আমাদের অবস্থাটা কতটা করুণ হয়ে যাবে। তো আজ আপনি ইরান, ইহুদ এবং পশ্চিমা অপশক্তির এই যুদ্ধ নিয়ে হাসি তামসা করছেন। খুব শীঘ্রই তো হতে পারে যে এর সাইড এফেক্ট হতে হতে বাংলাদেশের অর্থনীতিতে এত বড় ধাক্কা খাবে যে ধাক্কা কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন। এজন্য এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের জন্য খুব বেশি উদ্গ্রীব না হয়ে, উস্কানিমূলক কথা না বলে, ফেসবুকে, ইউটিউবে যাচ্ছে তাই কথা বলে ভিডিও আপলোড না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করা উচিত যেন এই যুদ্ধ বন্ধ হয়ে যায়। তার কারণ এই যুদ্ধের দিন যত বাড়তে থাকবে আমাদের অশনি সংকেত তত ঘনিয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পৃথিবীতে ইহুদ এবং পশ্চিমা অপশক্তি যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন পর্যন্ত
গোটা পৃথিবীতে কোনো দিন প্রপারলি কনফ্লিক্ট বন্ধ হবে না, বন্ধ হবে না। তার কারণ তারা ভালো করেই জানে তাদের মূল বিজনেস হচ্ছে যুদ্ধ, ডিভাইড অ্যান্ড রুল অ্যান্ড আর্মস সাপ্লাই। গোটা পৃথিবীতে ইহুদ এবং নাসারা এই জনগোষ্ঠীরা যেই অস্ত্র ব্যবসা করবে, এই ব্যবসার জন্য যুদ্ধ হওয়াটা প্রয়োজন। এই জন্য তারা ইচ্ছেকৃতভাবেই গোটা পৃথিবীতে এই যুদ্ধ টিপ রাখবে। পরিশেষে আমাদের কথা হচ্ছে আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে ইহুদ এবং পশ্চিমা অপশক্তিকে বিদায় করে দিক। গোটা বিশ্বে এখন তেল শোধনাগারে যেইভাবে আক্রমণ চালানো হচ্ছে, তাতে খুব শীঘ্রই তেলের প্রকট সংকট দেখা যেতে পারে, যেটা আমাদের জন্য অশনি সংকেত। তার কারণ এই যে ইলেকট্রিসিটি, এসি, গাড়ি সহকারে যা চলছে সব কিছুই কিন্তু তেলের উপরে নির্ভরশীল। আরেকটা বিষয় হচ্ছে বিশ্ববাজারে যত তেল প্রয়োজন, ইরান তার প্রতিদিন 3% তেল রপ্তানি করে। আর ইরানের নিয়ন্ত্রণাধীন রয়েছে হরমুজ প্রণালী, যেই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্ববাজারে তেলের 20% আমদানি রপ্তানি হয়। তার মানে আপনি বুঝতে পারছেন, অর্থাৎ টোটালি 23% তেল কিন্তু ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি ইরানের কাছে। অর্থাৎ ইরান চাইলে সেই তেলের ইনকামিং আউটগোয়িং এটাকে অফ করে দিতে পারে। তাহলে বিষয়টা যেটা হতে পারে, খুব শীঘ্রই গোটা বিশ্বে তেলের ক্রাইসিস দেখা দেবে এবং যার একটা ব্যাড এফেক্ট গোটা পৃথিবীর মতো বাংলাদেশেও এসে পড়বে। ওই মুহূর্তে আমাদের অবস্থাটা কতটা করুণ হয়ে যাবে। তো আজ আপনি ইরান, ইহুদ এবং পশ্চিমা অপশক্তির এই যুদ্ধ নিয়ে হাসি তামসা করছেন। খুব শীঘ্রই তো হতে পারে যে এর সাইড এফেক্ট হতে হতে বাংলাদেশের অর্থনীতিতে এত বড় ধাক্কা খাবে যে ধাক্কা কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন। এজন্য এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের জন্য খুব বেশি উদ্গ্রীব না হয়ে, উস্কানিমূলক কথা না বলে, ফেসবুকে, ইউটিউবে যাচ্ছে তাই কথা বলে ভিডিও আপলোড না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করা উচিত যেন এই যুদ্ধ বন্ধ হয়ে যায়। তার কারণ এই যুদ্ধের দিন যত বাড়তে থাকবে, আমাদের অশনি সংকেত তত ঘনিয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পৃথিবীতে ইহুদ এবং পশ্চিমা অপশক্তি যতদিন পর্যন্ত টিকে থাকবে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে কোনো দিন প্রপারলি কনফ্লিক্ট বন্ধ হবে না, যুদ্ধ বন্ধ হবে না। তার কারণ তারা ভালো করেই জানে তাদের মূল বিজনেস হচ্ছে যুদ্ধ, ডিভাইড অ্যান্ড রুল অ্যান্ড আর্মস সাপ্লাই। গোটা পৃথিবীতে ইহুদ এবং নাসারা এই জনগোষ্ঠীরা যেই অস্ত্র ব্যবসা করবে, এই ব্যবসার জন্য যুদ্ধ হওয়াটা প্রয়োজন। এই জন্য তারা ইচ্ছেকৃতভাবেই গোটা পৃথিবীতে এই যুদ্ধ টিপ রাখবে। পরিশেষে আমাদের কথা হচ্ছে আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে ইহুদ এবং পশ্চিমা অপশক্তিকে বিদায় করে দিক।